আমাদের আত্মশুদ্ধি নিজেকে সংশোধন করবার জন্য এই রোগটা আগে ধরতে হবে যে এই রোগটা আমার মধ্যে আছে। শয়তান কিন্তু ওই রোগটাকেই আপনার মধ্যে গুণ হিসাবে দেখাবে যে না আমি একেবারে অন্যায়ের বিরুদ্ধে আমি বড় আপোষহীন, আমি বাতিলের বাতিলের কণ্ঠস্বর তো হয় না, বাতিলের আতঙ্ক। তো বাতিলের আতঙ্ক মানুষটা নিজেই যদি বাতিল হয় তাহলে তার আতঙ্ক কে হবে? আল্লাহ তাআলা আমাদেরকে সবর এবং ধৈর্যশীল মানুষ হওয়ার, সবরকারী মানুষ হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমে আরো বলেছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। যারা ধৈর্য ধারণ করতে পারবে, সবর করতে পারবে, যারা হটমেজাজি হবে না, যারা হুটহাট করে কিছু করবে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিনিময় গুনে গুনে দিবেন না, হিসেব করে করে দিবেন না, হিসেব ছাড়া দিবেন, বিনা হিসাবে দিবেন আল্লাহ তাআলা। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছ থেকে হিসাব করে করে জান্নাত পাওয়া বড় কঠিন এবং জটিল কাজ। শুধু নামাজের হিসাব যদি দেওয়া হয়, সারা জিন্দেগির হাজার হাজার রাকাত নামাজের মধ্যে 2-4 রাকাতও টিকবে কিনা সন্দেহ। মনোযোগ নাই, দৃঢ়স্থিরতা নাই, শত ত্রুটি। এরকম প্রতিটা ইবাদত আল্লাহ তাআলা যদি পুঙ্খানুপুঙ্খ রূপে হিসাব করেন, তাহলে হিসাব দিয়ে আল্লাহর কাছে জান্নাত পাওয়া এত সহজ না। তাহলে বিনা হিসাবে জান্নাতে যাওয়ার সবচেয়ে শর্টকাট পথ হলো নিজের বিরুদ্ধে নিজে সংগ্রাম করে, আত্মশাসন করে, নিজেকে নিজে নিয়ন্ত্রণ করে, আত্মনিয়ন্ত্রণ করে যেই কোনো মূল্যে সবরকারী হওয়ার চেষ্টা করতে হবে। চেষ্টা করব না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবরকারী হওয়ার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কত বেসবরি হয়, এটা আমরা যদি হিসেব করি তাহলে দিন শেষে দেখবেন যে জায়গায় জায়গায় মানুষের সাথে বেসবরি করেছেন। বেসবরি তো মানুষের সাথে করে, পশুর সাথে, জীবজন্তুর সাথেও করে। এমনকি জীবজন্তু না, নিষ্প্রাণ কোনো জিনিসপত্র, তার সাথেও মানুষ বেসবরি করে, তার সাথেও মানুষ অধৈর্যশীলের কাজ এবং আচরণ করে। রাস্তা দেয় না অনেকে। কিরে ভাই, এই বেচারার মা বাপ নাই তো, গালি দিলে তো তার গায়ে লাগবে না, অভিশাপ দিলে তো তার গায়ে লাগবে না। তিরমিজির এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজাগায় অভিশাপ দেয়, যার মধ্যে অভিশাপ পড়ার উপযুক্ততাই নাই, ওই অভিশাপ ওই ব্যক্তির দিকে আবার ফিরে আসে। দুনিয়াতে আমরা যা যেভাবে চাইব, হুবহু সব কিছু আমার চাওয়া অনুযায়ী বেটে বলে হয়ে যাবে, হবে না। ইমানদার সে যখন এইভাবে আল্লাহ তাআলার ফয়সালা, আল্লাহ তাআলার তাকদীরকে চিন্তা করবে, তখন তার জন্য সবর করা সহজ হয়ে যাবে। যে আমি দুনিয়াতে যা যেভাবে চাবো, হুবহু সে জিনিসটা সেভাবে হয়ে যাবে না, বরং আমার চাওয়ার বিপরীতে বহু কিছু হবে, এবং আমার চাওয়ার বিপরীত হওয়ার মধ্যে কল্যাণও থাকতে পারে। এই কথা চিন্তা করে ইমানদার আরো হেসে দিবে যে হায়রে, এত চেষ্টা করলাম, এত কিছু করলাম, কিন্তু হলো না। তাহলে বোঝা গেছে আল্লাহর ফয়সালা ছিল না হওয়ার, তাহলে আমি অযথাই তো এই পরিশ্রম এবং চেষ্টা করছি। তাহলে জেদ না করে, ক্ষোভ না করে, জেদ না ঝেড়ে, বরং আল্লাহর ফয়সালাটা জানতে পারার পর হাসি মুখে সেটাকে বরণ করার মানসিকতা থাকতে হবে। এর নাম হলো সবর এবং ধৈর্য। ভাইরা আমার, সবরকারী ব্যক্তি সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো জায়গায় খুব রাগ ঝাড়ার ক্ষমতা আছে, অনেক রাগ ঝাড়ার ক্ষমতা আছে, এবং রাগ করার মতো ইস্যু তৈরিও হয়েছে, কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে রেখেছে, নিজেকে কন্ট্রোল করে রেখেছে, সে বেসবর হয় নাই, সবর করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই গুণের মানুষ যখন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের হুরে আইন থেকে যেটা খুশি সেটা নির্বাচন করার ইখতিয়ার শুধু তাকে দিবেন। অতএব সবর করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। বেসবরি যখনই হবে, তখনই নিজের বিরুদ্ধে নিজের শাস্তি আরোপ করতে হবে যে আমার দ্বারা কেন বেসবরি হলো। কারোর সাথে বেসবরি করেছেন, তার কাছে মাপ চাইবেন। কোন জায়গায় বেসবরি করেছেন, তার প্রায়শ্চিত্ত নিজের উপর নিজে আরোপ করবেন, একটা কাফারা লাজিম করবেন। দেখবেন আপনার আখলাক সুন্দর হয়ে গেছে। বেসবরকারী মানুষকে আল্লাহও অপছন্দ করেন, বান্দারাও দেখতে পারে। আর সবরকারী মানুষকে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন কোরআনে, আল্লাহু ইউহিব্বুস সাবিরিন, ধৈর্যশীল ঠান্ডা মাথার মানুষগুলোকে আল্লাহ তাআলাও পছন্দ করেন, এবং দুনিয়ার মানুষও এই মানুষগুলোকে পছন্দ করে এবং ভালোবাসে।
মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে নিয়ন্ত্রণ করার গুরুত্ব বোঝাতে গিয়ে একবার সাহাবীদেরকে দেখলেন যে কোনো এক জায়গায় তাদের জটলা পড়ে গেছে। কি হয়েছে? সেখানে কোনো একটা কুস্তি বা এই টাইপের কোনো খেলাধুলা কম্পিটিশন চলছে। তো একজন খুব বাহাদুর কিসিমের আছে, শক্তিশালী, এই পলোয়ান কিসিমের মানুষটাকে কেউ হারাতে পারছে না, তার সাথে যে কম্পিটিটর আছে সবাইকে সে হারায় ফেলা। তখন সবাই অবাক হয়ে যাচ্ছে, সবচেয়ে বড় বীর এই লোকটা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই লোকটা বীর বুঝলাম, এর চাইতে বড় বীর আছে, তোমাদেরকে কি আমি পরিচয় করাই দেবো? সাহাবীরা বলল, অবশ্যই, এর চাইতে বড় বীর কে আছে দেখতে চাই, আমরা জানতে চাই তার কথা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিপক্ষকে কুপকাত করে ফেলা কুস্তিতে এটা আসল এবং বড় বীরত্ব নয়। আসল বীরত্ব হলো যে ব্যক্তির মাথা গরম হওয়ার মতো যথেষ্ট কারণ উপস্থিত হয়েছে, এরপরও সে ঠান্ডা মাথায় নিজেকে কন্ট্রোল করে ধরে রাখতে পারছে, এই ব্যক্তি হলো আসল বীর, সত্যিকারের বীর, সত্যিকারের বাহাদুর। ভাইয়ের আমার, রাগ আসার পর মুখ দিয়া যা তা বলে ফেললেন, যা তা করে ফেললেন, এটা হলো অনেকটা ডায়রিয়ার রোগীর মতো। ডায়রিয়ার রোগী, এই বেচারার রোগটা যখন চরম পর্যায়ে পৌঁছায় যায় তখন এতটাই ডাইরেক্ট হয়ে যায় সে আর কন্ট্রোল করে আটকায় রাখতে পারে না, বিছানায় পড়ে যায়, রাস্তায় টয়লেটে যেতে যেতে মাঝপথে পড়ে যায়, কাপড় চোপড় নষ্ট হয়ে যায়, যেখানে সেখানে নষ্ট হয়ে যায়। যারা বদমেজাজি, মেজাজ কন্ট্রোল করতে পারেন না, যেখানে সেখানে যা তা বলে ফেলেন, পরে চিন্তা করেন, ওফো, এটা একটা কাজ হলো, এখানে তো করা উচিত হয় নাই। ওই ডায়রিয়ার রোগীর মতো চিন্তা করে, হ্যাঁ এখানে পড়ে গেল, এখানে তো ফালানো উচিত হয় নাই, কিন্তু সে ডাইরেক্ট হয়ে গেছে, নিজেও জানে না। ঠিক একইভাবে বদমেজাজি মানুষগুলো, বেসবর মানুষগুলো, ধৈর্যহীন মানুষগুলো ডায়রিয়ার রোগীর মতো ডাইরেক্ট হয়ে গেছে, সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। ঘটনা ঘটে দেওয়ার পরে এরপরে আফসুস করে, হারে এখানে এটা করা উচিত হয় নাই, বেশি হয়ে গেছে। এরকম হয় কি হয় না আমাদের? আল্লাহ তাআলা আমাদেরকে সবরকারী এবং ধৈর্যশীল মানুষ হওয়ার তৌফিক দান করুন। মোহতারাম হাজরিন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারী বর্ণনায় বলেছেন, লান ইউতা আতাউন খায়রান ওয়া আওসা মিনাস সবর। সবরের চাইতে, ধৈর্যের চাইতে বড় সম্পদ এবং সবচেয়ে বড় দান আল্লাহ তাআলার তরফ থেকে অধিক কল্যাণ আর কোনো কিছু দেওয়া হয় নাই। যাকে এটা দেওয়া হয়েছে সে সবচেয়ে বেশি কল্যাণ অধিকারী হয়েছে, সে সবচেয়ে বেশি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মঙ্গলের অধিকারী হয়েছে, সে সবচেয়ে বড় দামি সম্পদ পেয়েছে, যে তাকে আল্লাহ তাআলা সবর এবং ধৈর্য দিয়েছে। কোরআনে হাকিম আল্লাহ তাআলা আরও বলেছেন, ইয়াকুম মিনকুম 20 সাবিরুন, তোমাদের মধ্যে 20 জন যদি ধৈর্যশীল মানুষ থাকে, মুসলমানদের মধ্যে 20 জন ধৈর্যশীল মানুষ যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, ইয়াগলিবু মিআতাইন, তারা 200 জন মানুষের সাথে লড়াই করে জিতে যাবে। 200 জনের সাথে 20 জন জিতবে, যদি কি থাকে? সবরকারী থাকে, ধৈর্যশীল মানুষ থাকে। তার মানে